25 তারিখে তারেক রহমান দেশে ফিরছেন। অনেক জল্পনা কল্পনার অবসান হচ্ছে। তিনি নিজ মুখেই লন্ডনের একটি প্রোগ্রামে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছে বা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, বেশ কিছু আলোচনা হারিয়েও গেছে, তারেক রহমান ফেরার পর কি রাজনীতি আবার সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে নাকি আরো চ্যালেঞ্জের মুখে পড়বে, কি ভাবছেন? না, আমি ব্যাপারটা মানে অফকোর্স তারেক রহমানের ফিরে আসা ইম্পর্টেন্ট ফর বিএনপি। ঠিক আছে, বিএনপি একটা রাজনৈতিক দল যারা অনেক রাজতান্ত্রিক মানসিকতায় বিশ্বাসী। তারা বিলিভ করে যে পরিবারতন্ত্র অটুট রাখতে হবে। তাদের মানে কেপেবল লিডারশিপ নাই যারা নিজেরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে মেবি। সুতরাং তারা অপেক্ষা করছে তাদের রাজকুমার আসবে এবং তারা তাকে নিয়ে লড়াই করবে। কিন্তু আমাদের লড়াই তো থেমে নাই। 5ই আগস্টে তো যারা ছিলেন না তাদের জন্য তো আমরা থেমে ছিলাম না। আমি ওই ভদ্রলোককে খুব ভালো চিনিও না। আমি আমার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে তো দেখিই নাই গত 17 বছর তাকে। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ এবং লং ডিস্টেন্স লিডারশিপ দুটাতেই আমি দেখছি যে প্রবলেম থাকে। লং ডিস্টেন্স রিলেশনশিপে যেমন ধরেন বাবা মা হওয়া যায় না, লং ডিস্টেন্স লিডারশিপে আসলে দেশের জন্য কাজ করা যায় না। আপনি কি মনে করছেন আগামী নির্বাচনে তারেক রহমান মানে ভোটের রাজনীতিতে চ্যালেঞ্জের মুখে পড়বেন? গাণিতিকভাবে তো পড়ার কথা, কারণ স্পেশালি যে 4.5 কোটি নিউ জেনারেশন ভোটার আছে তারা তো অন্ধ না। বাট প্রবলেম যে জায়গাটায় আপনি বলছেন এটা আমাদের সাইকোলজি থেকে হটায় ফেলতে হবে। বাংলাদেশ কোনো রাজতন্ত্র না।